হ্যালো প্রিয় দর্শক, আজকের এপিসোডে আমরা কথা বলবো অর্থের বিবর্তন নিয়ে এবং ঠিক কিভাবে আমরা বিনিময়ের পদ্ধতি হিসাবে ফিয়াট মুদ্রা থেকে ক্রিপ্টোকারেন্সিতে চলে এসেছি এবং কেন এই মুহূর্তে আমাদের সবার ক্রিপ্টো মার্কেটে এন্টার করা উচিত। এটা কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। আমরা যদি সভ্যতার সূচনাকালে যাই তাহলে আমরা দেখব সেখানে বাণিজ্যর সূচনা হয়েছিল বিনিময় পদ্ধতির মাধ্যমে, যেখানে মানুষ তাদের নিজস্ব প্রয়োজন অনুসারে পণ্য বিনিময় করত। কালক্রমে এই বিনিময় প্রথা সোনা এবং রূপার মতন মূল্যবান ধাতু ব্যবহার করে করা হয়েছে। এরপর আসে ফিয়াট মুদ্রা, যা সরকার দ্বারা ইস্যু করা হয় এবং এর কোনো ভৌতিক সমর্থন নেই। আশা করি আপনি নিজেও জানেন যে টাকা আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে, চা খেতে গেলে হোক, বাজার করতে গেলে, শপিং করতে গেলে যে টাকাটা আমরা ইউজ করি সেই টাকার অ্যাকচুয়াল কোনো ভ্যালু নেই যদি না সেই টাকাতে সরকার কর্তৃপক্ষ লিখে দেন যে আমরা সমমূল্যে রিটার্ন তোমাকে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাছাড়া তো এটা কাগজের নোট, যে 100 টাকার নোট আপনি ইউজ করছেন বা 500 টাকার নোট ইউজ করছেন, সেই 500 টাকার বা 100 টাকার নোট হয়তো সরকার 2 থেকে 4 টাকা খরচ করে বানাচ্ছে এবং সরকার তার একটা ভ্যালু ড্রাইভ করছে জাস্ট একটা সিগনেচারের মাধ্যমে। আর এই ধরনের টাকাগুলোকেই বলা হয় ফিয়াট মানি বা ফিয়াট রুপিস। ফিয়াট মুদ্রা হচ্ছে সরকারের নীতি অনুযায়ী ইস্যুকৃত টাকা, যার কোনো ভৌতিক সম্পদের উপর নির্ভর করে না। এই মুদ্রা কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে এবং এটির মূল্য অর্থনীতির অবস্থান অনুযায়ী কম বেশি করে ওঠানামা করতে পারে। আশা করি ফিয়াট কারেন্সি কাকে বলে এই ব্যাপারে আপনার একটা স্পষ্ট ধারণা চলে এসে এই ব্যাপারে আপনার আর কোনো রকমের সংশয় নেই। এবার আমরা বুঝবো ডিজিটাল মুদ্রা। ডিজিটাল মুদ্রা সেই ধরনের মুদ্রাকে বলা হয় যেই মুদ্রাগুলো আপনি কখনো ছুঁতে পারবেন না, কিন্তু সেই মুদ্রা হয়তো ফিয়াট মুদ্রারই একটা নতুন ভার্সন। ফিয়াট মুদ্রা যেমন একটা কেন্দ্রীয় সংস্থা আমাদের সামনে নিয়ে এসছে, তো ডিজিটাল মুদ্রাও কিন্তু একই রকম। ডিজিটাল মুদ্রাও কোনো একটি কেন্দ্রীয় সংস্থা আমাদের সামনে নিয়ে এসছে এবং সেটা একটা ডিজিটাল রূপে। কিন্তু আমরা যদি ক্রিপ্টোকারেন্সি দেখতে যাই, আমরা যদি জানতে চাই ক্রিপ্টোকারেন্সি কি, তাহলে এখানে বলতে হবে ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা, কিন্তু এই মুদ্রাটা একটু আলাদা। কারণ এই ক্রিপ্টোকারেন্সি ভার্চুয়াল বা ডিজিটাল মুদ্রা হলেও এটা কিন্তু কোনো কেন্দ্রীয় সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত নয়, অর্থাৎ কোনো সরকার এই মুদ্রা ব্যবস্থাটাকে আমাদের সামনে নিয়ে আসেনি। এটা একটা ডিসেন্ট্রালাইজ প্রক্রিয়া। এবার প্রশ্ন হচ্ছে, কেন সারা বিশ্বের লোকজন এরকম ক্রিপ্টো গ্রহণ করছে, যেই ক্রিপ্টোর পেছনে কোনো সরকার নেই, যে ক্রিপ্টোর পেছনে কোনো কেন্দ্রীয় সংস্থা নেই, তারপরেও কেন এত মানুষ ক্রিপ্টো অ্যাডপশনের ওপর জোর দিচ্ছে? আমরা যদি এই সময় দেখি, অর্থাৎ 2024-25 নাগাদ দেখি, তাহলে আমরা দেখতে পাবো বিশ্বজুড়ে ক্রিপ্টোর গ্রহণ দিন দিন বাড়ছে। কারণ এটি ফিয়াট মুদ্রার থেকে অনেক বেশি সুরক্ষিত, অনেক বেশি স্বচ্ছ এবং খুব কম খরচে লেনদেন করা সম্ভব। হ্যাঁ, এখানে শুধু ডোমেস্টিক লেনদেন নয়, আন্তর্জাতিক লেনদেনও আপনি করতে পারেন একদম নামমাত্র খরচে, নামমাত্র প্ল্যাটফর্ম ফি দিয়ে। বর্তমান সময়ে যারা বিজনেস করেন, এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, তাদের জন্য একটাই রাস্তা খোলা রয়েছে, সেটা হলো এক্সপোর্ট ইম্পোর্টের টাকা আপনাকে কিভাবে পে করতে হবে বা রিসিভ করতে হবে। একমাত্র উপায় হলো সুইফটের মাধ্যমে। আর এই সুইফট পদ্ধতি সম্পূর্ণটাই নিয়ন্ত্রণ করে আমেরিকা। আর আপনারা জানেন কিছুদিন আগেই যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল বা বিভিন্ন দেশ যখন আমেরিকার এগেনস্টে চলে, তখন তারা বেশ কিছু স্যাংশন লাগায়, তারা বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে দেয় সেই দেশের ওপর বা সেই দেশের বিভিন্ন কোম্পানির ওপর, তারা যেন সুইফটে টাকা লেনদেন না করতে পারে। এর ফলে কিন্তু পুরো সিস্টেম সেই দেশের বা সেই সংস্থার, সেই ব্যবসার একদম ধসে পড়ে। কিন্তু ক্রিপ্টোতে এমনটা হয় না, কারণ ক্রিপ্টো সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ। ক্রিপ্টো ব্যবহারকারীরা তাদের অর্থের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে, সরকার এখানে নিয়ন্ত্রণ রাখতে পারে না। আর এটাই সবচেয়ে বড় কনসেপ্ট ক্রিপ্টো অ্যাডপশনের। এই যে এত পরিমাণ মানুষ বিগত অল্প কিছু বছরের মধ্যেই ক্রিপ্টোকে অ্যাডপ্ট করছে, এটাই তার মেন পয়েন্ট। এবার যদি আপনার মনে প্রশ্ন আসে যে হঠাৎ করে এমন কি প্রয়োজন পড়লো আরও একটা নতুন কারেন্সি ইন্ট্রোডিউস করার? বেশ ভালোই তো চলছিল আমাদের দেশীয় মুদ্রা বা বিভিন্ন ডলার, ইউরো, এগুলো কেন এটার প্রয়োজন পড়লো হঠাৎ করে? আমরা যদি অল্প কিছু বছর পিছিয়ে যাই, 2008-এ চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো 2008 সাল সারা বিশ্ব জুড়ে একটা অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়। আর এই মন্দার সবচেয়ে বড় প্রভাব পড়ে আমেরিকার বাজারে। আমেরিকাতে বেশ কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়ে যায়, আর সেই সমস্ত ব্যাংকে হয়তো আপনার আমার মতন অনেক সাধারণ মানুষ
তাদের সারা জীবনের পুঁজি সেখানে রেখেছিলেন। কিন্তু হঠাৎ করে যখন এই ধরনের ব্যাঙ্কগুলো কোলাপস করে গেল, তার দায় কিন্তু না ব্যাংক নিয়েছে, না সেই দেশের সরকার নিয়েছে। তার দায়টা আমাদের ঘাড়েই পড়েছে, আমাদের মতো সাধারণ মানুষের ঘাড়েই পড়েছে। 2008 সালের এই যে অব্যবস্থা, এই অব্যবস্থার ফলে বেশ কিছু মানুষের মনে নতুন করে ভাবনার উদ্রেক হয়। নতুন করে তারা ভাবনা চিন্তা করতে থাকে যে এমন একটি সিস্টেম কি আনা যায় যেই সিস্টেমটিতে কোনো কেন্দ্রীয় সংস্থা, কোনো কেন্দ্রীয় ব্যাংক কর্তৃত্ব ফলাতে পারবে না। আপনার আমার মতন সাধারণ মানুষ, সাধারণ পাবলিক এই মুদ্রা ব্যবস্থার মালিক হবে, এই মুদ্রা ব্যবস্থার চালিকা শক্তি হবে। তো এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু ক্রিপ্টোর প্রথম চিন্তা আসে যে ক্রিপ্টো নামের একটি নতুন মুদ্রা আনা যায় কিনা। আর যেমনটি কিছুক্ষণ আগেই বললাম, ক্রিপ্টোকারেন্সির ব্যাকবোন হলো ব্লকচেন। তো ব্লকচেন এবং ক্রিপ্টোগ্রাফি দ্বারা এই নতুন মুদ্রাটা আমাদের সামনে ইন্ট্রোডিউস হয় 2008 সালের পর সাতোশি নাকামোতো নামে একজন ব্যক্তি দ্বারা, যিনি বিটকয়েনকে ইন্ট্রোডিউস করেন আমাদের সামনে। তো এখন কথা হচ্ছে এই যে ক্রিপ্টো, তো এই ক্রিপ্টোকারেন্সি অ্যাডপ্ট করা আমাদের কি এখন উচিত হবে? এই সময়টা কি আদর্শ সময় ক্রিপ্টো অ্যাডপ্ট করা আপনার আমার মতন সাধারণ মানুষের জন্য? তো এখানে আমি আপনাকে বলবো, ক্রিপ্টো মার্কেটে প্রবেশের এখনই সেরা সময়। কারণ আপনি যদি এখনই এই মার্কেটে এন্টার না করেন, তাহলে আপনি প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিবর্তনের হারে বেশ কিছুটা পিছিয়ে পড়বেন বাকিদের থেকে, যারা ক্রিপ্টোকে অ্যাডপ্ট করছে তাদের থেকে। ক্রিপ্টো মার্কেট একটি সুবিশাল উদ্যোগের দরজা খুলে দিয়েছে আমাদের সকলের সামনে, যেখানে আগামীর মূল্যবান অর্থনীতি অংশ হওয়ার সুযোগ আমার আপনার সবার সামনে রয়েছে। আর এই কারণেই এটা সেরা সময়। আগামীর মূল্যবান অর্থনীতির অংশ হওয়ার সুযোগ আপনার সামনে রয়েছে। অনেকেই মনে করেন ক্রিপ্টো হয়তো প্রকৃতপক্ষে একটি অসুরক্ষিত সম্পদ, কিন্তু প্রকৃতপক্ষে এটি খুবই সুরক্ষিত যদি আপনি এটিকে সঠিক পদ্ধতি অনুসরণ করে ব্যবহার করতে পারেন। কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। আর তারপর ওনার সবার প্রথম পদক্ষেপ কি ছিল জানেন? ওনার সবার প্রথম পদক্ষেপ ছিল ক্রিপ্টো নিয়ে বিভিন্ন টাস্ক ফোর্স গঠন করা। ডোনাল্ড ট্রাম্প যেভাবে ক্রিপ্টো নিয়ে বিভিন্ন টাস্ক ফোর্স গঠন করছে এবং আমেরিকাকে ক্রিপ্টো ক্যাপিটাল গড়ার কথা বলছে, এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়া উচিত। আগামী দিনগুলো অর্থাৎ নেক্সট এরা ক্রিপ্টোকারেন্সির এরা হতে চলেছে। অলরেডি প্রচুর দেশ ক্রিপ্টো রিজার্ভ করা শুরু করেছে। এতদিন বিভিন্ন সেন্ট্রাল ব্যাঙ্কগুলো গোল্ড বা বৈদেশিক মুদ্রা রিজার্ভ করত, আর বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি তারা বিটকয়েনের মতো বিভিন্ন পোটেনশিয়াল ক্রিপ্টোকারেন্সিকে রিজার্ভ করে রাখছে। ইউএসের সাথে সমান্তরালভাবে একাধিক দেশও ক্রিপ্টোকে দূরে না সরিয়ে নতুন রুলস অ্যান্ড রেগুলেশন এনে ক্রিপ্টো অ্যাডপশনের দিকে এগিয়ে যাচ্ছে। লাস্ট এক বছরের যদি আমি কথা বলি, তাহলে লাস্ট এক বছরে ইন্ডিয়াতেও আমরা এই ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি। এখন ইন্ডিয়াতেও ক্রিপ্টো কিন্তু মোটামুটি বৈধ হওয়ার পথে এগিয়ে গেছে। ক্রিপ্টোতে সরকার ট্যাক্স, টিডিএস অ্যান্ড রেগুলেশন লাগু করার পথে হাঁটছে। আগামীতে আইন আরও সহজ হয়ে যাবে, কিন্তু ততদিন ওয়েট করতে গেলে আপনি হয়তো অনেকটাই পিছিয়ে পড়বেন এই খেলা থেকে। আর এখন যে সমস্ত ক্রিপ্টো অল্প মূল্যে পাওয়া যাচ্ছে, রুলস অ্যান্ড রেগুলেশন আরও ক্লিয়ার হওয়ার সাথে সাথে এই সমস্ত ক্রিপ্টোগুলোই আরও বেশি মানুষের অ্যাডপশন পাবে, আর যার ফলে এর চাহিদা বাড়ার সাথে সাথে এর দামও কয়েক গুণ বেড়ে যাবে। তো আপনি যদি যথাযথ গবেষণা ও বিনিয়োগের সাবধানতা অবলম্বন করেন, তাহলে কিন্তু ক্রিপ্টো একটি দুর্দান্ত, নিরাপদ ও লাভজনক বিনিয়োগ হতে পারে আজকের দিনে আপনার জন্য। কারণ আর্লি অ্যাডপ্টাররা সবসময় এগিয়ে থাকে। ভাবুন, আজ থেকে আরও 20-25 বছর আগে আপনার বাড়ির আশেপাশে জমির দাম কত কম ছিল, এবং সেই জমি যদি আপনি সেই সময় কিছুটা কিনে রাখতে পারতেন, তাহলে আজকের দিনে আপনি কত গুণ মুনাফা এখান থেকে আর্ন করতে পারতেন। একইভাবে আমি আরও একটা উদাহরণ দেব। 2017 থেকে 2020 ভেতর যে সমস্ত মানুষ ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করেছিলেন, আপনারা জানেন তারা আজকে কি পরিমাণ মুনাফা লাভ করেছে। ঠিক এই জিনিসটাই আপনার কাছে আরও একটা সুযোগ আছে। দেখুন, এই ধরনের সুযোগ কিন্তু প্রতিদিন আসে না, প্রতি বছর আসে না, এটা প্রত্যেক শতাব্দীতে হয়তো একবার দুবার আসে। তো এমন একটি জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে ক্রিপ্টো অ্যাডপশন আমাদের জন্য খুব জরুরি। আগামীতে যদি আপনি ভালো কোনো একটা অর্থনৈতিক পরিস্থিতিতে পৌঁছতে যান, অর্থনৈতিকভাবে নিজেকে স্ট্রং করতে চান, তাহলে আমি বলবো অবশ্যই ক্রিপ্টো নিয়ে গবেষণা করুন। হ্যাঁ, আমি কোনো একটি ক্রিপ্টোর নাম বললাম তাতে আপনি চোখ বুঝে ইনভেস্ট করে দিলেন, এরকমটা নয়।
নিজের রিসার্চ করুন, ভালো করে এই বিষয়ে পড়াশোনা করুন, জানুন, এবং তারপর আপনি আপনার বুদ্ধিমত্তার সাথে আপনি আপনার পড়াশোনার যে ফলাফল বেরোলো, ইনভেস্টিগেশনের বা রিসার্চের যে ফলাফল বেরোলো, সেই ফলাফলের সাথে, সেই রেজাল্টের সাথে আপনি আপনার কষ্টার্জিত টাকাকে ইনভেস্ট করুন। আপনি যদি যথাযথ গবেষণা বিনিয়োগের মাধ্যমে এখানে ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার জয় একদম নিশ্চিত বলা যেতে পারে। কারণ ক্রিপ্টোকারেন্সি এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যেখানে 10টা বিনিয়োগের মধ্যে 3টে বিনিয়োগ যদি আপনার জিরো হয়ে যায়, বাকি 7টা বিনিয়োগ আপনাকে রকেটে করে একদম মুনে পৌঁছে দিতে পারে। তো ভিউয়ার্স বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কেন ক্রিপ্টো মার্কেটে প্রবেশের এই মুহূর্তটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আপনি যদি এই ভিডিওটি থেকে সামান্য কিছু শিখে থাকেন বা আপনার এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে এসে আপনি আপনার কমেন্টসটা জানাতে পারেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন। এছাড়াও আমাদের আরও বেশ কিছু সোশ্যাল মিডিয়া চ্যানেল রয়েছে, যেমন আপনি যদি ফিউচার ট্রেড বা লং টার্মে ক্রিপ্টোতে ইনভেস্ট করতে চান, তাহলে আমাদের পাবলিক কমিউনিটি রয়েছে ইনকাম ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে, সেখানে আপনি জয়েন করতে পারেন। আর আপনি যদি ক্রিপ্টো মার্কেটের দৈনন্দিন খবর, ক্রিপ্টো মার্কেটের প্রতি মুহূর্তের বড় বড় আপডেটগুলো পেতে চান, তাহলে অবশ্যই আপনি আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটিকে ফলো করতে পারেন। আর হ্যাঁ, আপনার বন্ধুদের সাথে এই চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না, কারণ বাংলায় আমরাই যারা ক্রিপ্টোকে এত সহজভাবে, ক্রিপ্টোকে এত দুর্দান্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করি। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ইনকাম ক্রিপ্টোতে আরও এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশন আইকনটিকেও একবার প্রেস করে দিতে পারেন। আপাতত আপনাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। খুব শীঘ্রই আরও একবার দেখা হবে ব্লক চেনের একটি দুর্দান্ত ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।